হ্যালো বন্ধুরা, দেখো 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 বেসিনে কাঁকড়াগুলো কেমন লাফাচ্ছে। তো ফার্স্ট ভিডিও মানে রেসিপি শুরু করার আগে আমাদেরকে আমি দেখাবো কিভাবে কাঁকড়া কেটে পরিষ্কার করতে হয়। খুবই সিম্পল। ফার্স্ট দাঁড়াগুলোকে ভেঙে নিতে হয়। দেখো দেখো এইভাবে। আর যদি বড় কাঁকড়া হয় অবশ্যই তোমার সাঁড়াশির সাহায্যে এটাকে ভাঙতে হবে। দেন দেখো এই পেটের কাছে এই জায়গাটাকে ভালো করে খুলতে হবে, খুলে ভেতর থেকে যে ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার করতে হবে। দেখো যে কালো কালোগুলো আছে এগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে। এইভাবে একটা একটা করে পরিষ্কার করে নিচ্ছি। দেখো বালতির মধ্যে আরও অনেক কাঁকড়া আছে, তো এইভাবে ঢেলে সবগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি চলে যাচ্ছি রেসিপিতে। প্রথমে যেটা করব, কড়াতে দিয়েছি আমি সামান্য সর্ষের তেল, তাতে ফোড়নও দিচ্ছি আমি তোমার হচ্ছে গোটা জিরে। আর এখানে কাঁকড়াটাকে না আমি ম্যারিনেট করছি। কাঁকড়ার মধ্যে না আমি হাফ টিস্পুনের মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এইভাবে তোমরা কিন্তু বন্ধুরা বানিয়ে দেখবে, জাস্ট অসাধারণ টেস্ট লাগে আর হয়েও যায় চটপট। এবার এই তেলের মধ্যে দুটো পেঁয়াজ কুচি এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভাজতে হবে। আর অন্যদিকে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুগুলোকেও আমি কাঁকড়ার সাথে মাখিয়ে নেবো। যারা ফার্স্ট টাইম কাঁকড়া রেসিপি বা ভাবছো যে বানাবে বলে, তারা কিন্তু এই ইজি প্রসেসে কাঁকড়া রেসিপিটা অবশ্যই বানিয়ে নিতে পারো। তো এদিকে আমার পেঁয়াজও ভাজা ভাজা হয়ে গেছে, আর এদিকে আলুগুলো আমি মাখিয়ে নিচ্ছি, সেদ্ধ করা আলুগুলো। অ্যাকচুয়ালি এখনকার আলু এতটাই খারাপ থাকে, সেজন্য আগে একটু হালকা বয়েল করে নেওয়াই বেটার। তো ম্যারিনেট করা কাঁকড়ার আলুগুলোকে আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে দিচ্ছি। এখানে সামান্য একটু বাটি ধোয়া জল আমি দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা থাকবে একদম মিডিয়াম। এরপর আমি একটা ছোট সাইজের টমেটো আর সামান্য একটু আদা পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু সামান্য জল দিয়ে পেস্ট করেছিলাম। খুব ভালোভাবে লো ফ্লেমে এটাকে কষাতে হবে। টেস্টটা কিন্তু একদম মাংসের মতো হবে। মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষে আসার পর আমি এখানে কিন্তু জল অ্যাড করব। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিচ্ছি। যে যেমন গ্রেভি রাখবে সেই মতো জলটা তোমাদের পছন্দ মতো অ্যাড করবে। জলটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য গরম মশলা গুঁড়ো, দিয়ে আমি গ্যাসটাকে হাই করে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর ঢাকা খুললেই কিন্তু আমরা কাঁকড়ার ঝাল একদম রেডি। আর রান্নাটাকে একটু ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি এখানে অ্যাড করে দিচ্ছি। তোমরাও কিন্তু চিনিটা অবশ্যই লাস্টে দিও, খুবই সামান্য। তো তোমাদের কাছে ধনেপাতা থাকলে লাস্টে ধনেপাতাটা দিয়ে দিও। আমার কাছে ছিল না বলে আমি উপর থেকে ধনেপাতা দিতে পারিনি। তো 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখো কাঁকড়ার ঝাল কিন্তু একদম গরমা গরম রেডি। তো তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিও। আর কেমন হয়েছে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু।